বন্ধুরা, ইন্দুবালা ভাতের হোটেল কল্লোল লাহিড়ীর একটা বিখ্যাত উপন্যাস। তো এ বিষয়ে আসলে আমার কন্যা, তো তার অনুরোধেই আজকে আপনাদেরকে এই বইয়ের মানে খণ্ডাংশ কিছু কিছু একটু পড়ে শোনাবো। আমি জানি না তার এই বই প্রীতি কবে থেকে শুরু হলো, তবে সে মানে গত 2 দিন আমাকে খুব প্রেরাপ্রি করছে যে আজকে সে মানে এটা নিয়ে কিছু বলবে। তার অনেক আগ্রহ। যাই হোক, শুনতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, গান গল্প জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে আমরা কথা বলবো ইন্দুবালা ভাতের হোটেল। ইন্দুবালা ভাতের হোটেল কল্লোল লাহিড়ীর একটা বিখ্যাত উপন্যাস। আসলে এই বইটার একটা ইতিহাস আছে। এটার খুলনার কলাপতা গ্রামের ইন্দুর বিয়ে হলো কলকাতায় দোজবরে মানে আগে বিবাহিত এমন পুরুষ। দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে 3 সন্তান নিয়ে অল্পকালেই তিনি বিধবা হন। তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ, সেদিনই সেনু মিত্রির লেনে প্রথম আঁচ পড়ল ইন্দুবালা ভাতের হোটেলের। এই উপন্যাসে সেনু মিত্রির লেনের ইন্দুবালা ভাতের হোটেল ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা আর আমাদের রান্নাঘরের ইতিহাস, মন কেমনের গল্প। আসলে আমরা জানি যে ইন্ডিয়া, বাংলাদেশ এবং দেশ ভাগের পরে যে কিছু মানুষ ইন্ডিয়াতে আশ্রয় নেয়, কিছু মানুষ এদেশে থাকে। তো সেই সময়ের প্রেক্ষাপট নিয়ে আসলে একটা টানাপোড়েনের গল্প কিছুটা। তো সেটার মধ্য দিয়েও আসলে এখানে যে খুব অন্যরকম একটা অভিব্যক্তি আছে যে এটা ভাতের হোটেল, ইন্দুবালা ভাতের হোটেলের। এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এখানে আজকের মেনুতে আছে ভাত, কুমড়ো ফুলের বড়া, সোনামুগ ডাল, কুমড়োর ছক্কা, আমকই, মুড়িঘণ্ট, জলপাইয়ের চাটনি। ইন্দুবালা ভাতের হোটেলের মেনু। তো অসাধারণ, এগুলো আসলে খেতে ভারী মজা। প্রথম আছে যে একটা কুমড়ো ফুলের বড়া। জানালার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়াম। মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেটটিতে। বয়ামগুলোতে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কী রসদ লুকিয়ে আছে, কিন্তু যারা এ বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে লেবু, নুন, লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামন ধনঞ্জয় একটু করে শাল পাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ানের সেই লুকানো সম্পদ, কামরাঙা, কদবেল, জলপাই কিংবা কোনোদিন পাকা তেঁতুলের আচার। নতুন কাস্টমাররা অবাক হয়ে যায়, আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে। শুধু আচারের টানেই না, এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে। ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না। যাই হোক, আমরা এরপরে এটার একটু মানে চুম্বক অংশ কিছু কিছু আমার ছোট ভাই এটা পড়েছে, তো পড়ে ও দেখি মার্কিং করে রাখছে এখানে। সামনের রাস্তাটায় বসে যুদ্ধের বিভৎসতার তাপ পোয়ানো লোকটা বিড়বিড় করে বকছিল, আর ইন্দুবালা তার সমস্ত সত্তা নিয়ে মন দিয়ে শুনছিলেন কয়েকটা প্রিয় মানুষের তার চারপাশ থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার গল্প। ইন্দুবালা একা হয়ে পড়ছিলেন, বড় একা। এবার আরেকটা অংশে আছে শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ শস্যটুকু বেটে ফেললেন ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই। লোয়ার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের উপর আজলা করে ছড়িয়ে দিলেন শস্যের মণ্ড। মানে রান্নার ফাঁকে ফাঁকে নানা অনুষঙ্গে দেশ, আপনজনের সেই বিচ্ছেদ, আপনজন হারানোর সেই বেদনা, নানান কিছু উঠে এসেছে এখানে। অতিথি হলো মেঘনা চাইতে জল, তাকে পেট পুরে না খাওয়ালে গৃহস্থের অমঙ্গল হবে। মাঠ ভরা ধান হবে না, গোলা ভরা ফসল উঠবে না, মা লক্ষ্মী বিরূপ হবেন,
ভিটেমাটি ছাড়া করবেন। সুনয়নে ডুকরে কেঁদে ওঠে, তার যে ভিটেমাটি কিছু আর নেই, সব গেছে। ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান, মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন, দেখ তো দিদি ভাই, মনে পড়ে না কিছু, মনে পড়ে কিনা কিছু। সুনয়নের কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না। তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল। কিন্তু ইন্দুবালার মনে পড়ল অনেক কিছু। সুনয়নের জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে। সেদিন ছিল বাসন্তী পুজো। তিনি সারাদিন উপোস করেছিলেন। বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা, কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। দয়া গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি। ইচ্ছে ছিল কুমড়োর ছক্কা রাধার। সেদিনও এমন এক বিকেল হয়েছিল, সব কিছু সারতে। বাড়িতে পাতা ঘি আর হিং এর গন্ধ ওঠা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মৌ মৌ করছে, তখনই খবরটা এলো হসপিটাল থেকে। বাড়িতে কতদিন পর নতুন লোক এলো। নাতনির টানা টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মাই বুঝি ফিরে এসেছেন খুলনার কলাপাতার বাড়ির সব মায়াটুকু নিয়ে। চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার। বড় আদর করে প্রথম নাতনির নাম রেখেছিলেন সুনয়নী। আজ এ পর্যন্ত। সামনের পর্বে আবার। ভালো থাকবেন সকলে। অনেক ধন্যবাদ।